লা ইলাহা ইল্লাল্লাহু মোরে ফরাই বাইনি গো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মোরে ফরাই বাইনি আমার মরণে কালিমা নসিব হইবনি, আমার মরণে কালিমা নসিব হইবনি। কালমা শরীফ পড়ে যারা দুনিয়া গেছে সারি, কালমা শরীফ পড়ে যারা দুনিয়া গেছে সারি, মাবুদ আল্লাহর কাছে তারা আদর সবে পারি, আহা মাবুদ আল্লাহর কাছে তারা আদর সবে পারি, আমার মরণে কালিমা নসিব হইবনি, আমার মরণে কালিমা নসিব হইবনি। লা ইলাহা ইল্লাল্লাহু মোরে ফরাই বাইনি গো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মোরে ফরাই বাইনি আমার মরণে কালিমা নসিব হইবনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, কাদিয়ানীদের পক্ষে যারা নিরাচ অবস্থান। এই বাংলার ঠাঁই হবে না যাও ভিন্ন স্থান। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, কুরআন সুন্নাহ যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, মদ জুয়া যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। মোটামুটি একটা ভাব আইছে, কথা ঠিক না, মোটামুটি একটা ভাব আসছে, কথা বল ঠিক না বেটি? জন্য লড়াই হলো, প্রস্তুত আছে ঠিক না বেটি? জোরে বলেন। বসেন, বসেন, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। কইরে খালিদে কইরে উমর, কইরে খালিদে কইরে উমর, এসেছে নতুন বদর, কইরা শহীদ বিজয়ী নবীর মুজাহিদ, এখন কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত? কথা কো ঠিক না বেটি? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? কইরে খালিদে কইরে উমর, এসেছে নতুন বদর, কইরা শহীদ বিজয়ী নবীর মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? বিশ্বব্যাপী মুশরিকেরা সাজিতে চায় যে মোরল, এই মোরলগিরি হবে এবার মুমিনের দখল। বিশ্বব্যাপী মুশরিকেরা সাজিতে চায় যে মোরল, এই মোরলগিরি হবে এবার মুমিনের দখল। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত? কইরে খালিদে কইরে উমর, এসেছে নতুন বদর, কইরা শহীদ বিজয়ী নবীর মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত? না এখনো ঘুম ভাঙানোর গান গাইতে হবে? ঈমান আমল নিয়ে সজাগ প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক না? এই জীবন দিয়েছেন তিনি কি? জীবন বিলাতে হবে কার প্রতি? এই জীবন দিয়েছেন তিনি কে? আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া শক্তি, তার পথেই বিলাতে চাই। কথা বলে ঠিক না? শহীদি মরণের এত দাম, আমরা তো মরণে ডরাই। কথা বলে ঠিক না? ডরাই না? মরণে ডরাই, মরণকে ভয় পায়। অথচ একজন মানুষ যদি দুনিয়া থেকে বিদায় হয়, যে কোনো ভাবেই তার মরণ হবেই, কোনো মিস। কথা ঠিক না? আপনি ঘরে থাকেন, এসির ভিতরে থাকেন, সন্দুকের ভিতরে থাকেন, কিন্তু মরণ থেকে কেউ বাঁচতে পারবো? বাবারা কথা কেউ বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারবে না।
মরতে হবে, কিন্তু একটা মরণের দাম আল্লাহর কাছে বেশি। আর যেরকম এই মরণটার নাম হলো শহীদের মরণ। শহীদের মরণ আল্লাহর কাছে দাম বেশি। একজন মানুষ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য সে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ শহীদের মর্যাদা দান করবে। আর শহীদের মর্যাদা এত লাভ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবেন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। আর জোরে বলেন, তাহলে শহীদি মরণ চাই কি চাই না? নবীজি হাদিসে বলেন, যার অন্তরে শহীদের তামান্না নেই এ মুনাফিকের মতো। প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে শহীদের তামান্না থাকতেই হবে। তো আমাদের রব তিনি কে? রাসূল বলেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, জীবনে বিপদ আসবে, মুসিবত আসবে, ঈমান থেকে সরে যায় না, আল্লাহ বলেন তোমাদের কাছে আমি ফেরেশতা পাঠাবো সুসংবাদ দিয়ে। আরেকটা জোরে কোন, ঘুমাই গেছেন নাকি? সজাগ আছেননি? আচ্ছা, কে কে ঘুমাইছেন একটু হাত তুলেন দেখি। ওটাইছে এক দুই একজন ঘুমাইছেন, না আসেননি? থাকবেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, কে কে থাকবেন একটু হাত তুলেন দেখি। আপনারা থাকবেন না? না আছেন? আর জোরে বলে আছেন তো? ইমানের উপর অটল থাকলে লাভ কি? এবার শুনেন কোরআন থেকে। আল্লাহ বলেন, একজন ইমানদার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার কাছে ফেরেশতা পাঠাবেন। সুবহানাল্লাহ। আর জোরে সকলে বলেন, ফেরেশতা পাঠাবেন। ফেরেশতাকে দেখছি? কেউ দেখছি? না, কেউ দেখি না। দুনিয়াতে মানুষ যখন বিদায় হয়, দুই শ্রেণীর মানুষ দুই রকমের বিদায় নেয়। একটা হলো জান্নাতি মানুষ, একশো সংবাদ পায়। আরেক মানুষ হইল জাহান্নামী মানুষ, তারাও আযাবের সুসংবাদ। ঠিক না বেঠিক? জোরে তো। একজন মানুষ যখন জান্নাতি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতা তার কাছে পাঠায় দেয়, ও ফেরেশতা যাও, জান্নাত থেকে সুগন্ধি মাখা রুমাল নিয়ে যাও, সুগন্ধি মাখা রুমাল নিয়ে আমার বান্দাকে, আমার গোলামকে সুসংবাদ দাও। কি সুসংবাদ দেওয়া হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ সুসংবাদ দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। এক নম্বর সুসংবাদ হইল, আল্লাহ সুসংবাদ ফেরেশতার মাধ্যমে দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় পাইও না, টেনশন করিও না। ভয় কাকে বলে, টেনশন কাকে বলে? তাফসীর কারাত কিতাবের মধ্যে উল্লেখ করেন, ভয় বলা হয় সামনের জগৎকে বলা হয় ভয়। সামনে কি হবে এই জন্য টেনশন, সামনে কি হবে এই জন্য ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের সামনে, জাদুবিদ্যাদের সামনে যখন আমার আল্লাহ উপস্থিত করাইলেন, ফেরাউনের জাদুকররা প্রত্যেকে হাজির হয়ে গেছে। বলতেছে, মুসা তোমার জাদু দেখাও। নাউজুবিল্লাহ। নবী মুসার হাতে কি জাদু না মুজিজা? কথা কর। এবার মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের সাপগুলা জানো, তোমরা তোমাদের জাদু দেখাও। তারা যখন তাদের জাদুগুলা দেখাইল, সাপগুলা যখন বাহির হইতে শুরু করে, পুরো মাঠ শুধু সাপ আর সাপ। আজকে এটা চা বাগানে মাহফিল, হঠাৎ করে যদি এখানে একটা অজাগর সাপ পরে আসে, কেউ থাকবানি? কোথাও থাকবা? আমারও থুইয়া দেখি 100 গতিতে দৌড়। কথা কোন ঠিক না? কেউ থাকবে? ওরি বাবা, কয়েক মুসা দেখে মাহবুব যে বড় বড় সাপ, বই পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আল্লাহ তাখাফু, মুসা সামনে জগৎ নিয়া ভয় করিও না। তুমি তো তোমার শ্বশুর বাড়ি থেকে সালামি পেছলা লাঠি সারো। আরে জোরা কর না। আরে শুআইব আলাইহিস সালামের কাছ থেকে উনি লাঠি পেয়েছিলেন। শ্বশুর অনেক সময় দামান্ডে সালামি দেয় না শ্বশুর বাড়ি থেকে। আরে এখন তো মোটর সাইকেল ছাড়া বিয়াই করেন।
কথা ঠিক না? যৌতুক আসেনি? আল্লাহ হেফাজত করে, সকলে বলেন আমিন। আল্লাহ বলে, মুসা তোমার কাছে যে লাঠিটা আছে এটা এখন কাজে লাগাও, এই সালাম এটা কাজে লাগাও। এই লাঠি কিন্তু দুনিয়ার কোন লাঠি না, সুবহানাল্লাহ। ওরা জান্নাতের লাঠি, সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, এত বিশাল বিশাল সাপ কি থেকে কেনা হয়। লাঠি যখন ছাড়ছে, ছাড়তি দেখে বিশাল বড় সাপ হয়ে গেছে, সুবহানাল্লাহ। এক একটা সাপরে যেমন মুহূর্তের মধ্যে খাইয়া ফেলায়। খাইতে খাইতে এই মুসার লাঠি মিস্টার ফেরাউনের দিকে এমন ভাবে আগাইছে, এই ফেরাউন যাইস না, পেটে ডুব। ফেরাউন দৌড়ে আইয়া মুসার আড়ালে তাইকা কয়, মুসা বাসা, আমি আর তোমার বিরুদ্ধে যাব না, এই সাপ থেকে আমার বাসা। মুসা আলাইহিস সালাম নিজের লাঠিটাও সাপ হয়ে গেছে, উনিও বই পেয়েছে, ধরতাম না ধরতাম না। আল্লাহ বলেন, মুসা সামনের জগৎ নিয়ে টেনশন করিও না, আমি আছি। একটা জোরে কো না, আরে আপনি শুধু ধরেন। মুসা আলাইহিস সালাম হাত বাড়ায় না, যখন ধরছি সাথে সাথে আবার লাঠি। আরো জোরে বলেন না। মানুষের ভবিষ্যতের একটা ভয় আসেনি? বাবারা কথা বলে, ভয় আসেনি না নাই? আল্লাহ বলেন মানুষের ভয় আছে। দুনিয়া থেকে যখন মানুষ বিদায় হবে তারও একটা ভয়। কি ভয়? সামনে কবর জগৎ, ফুল সিরাত আছে, হাসর আছে, মিজান আছে, আসেনি না নাই? এই জন্য ফেরেশতা ডাক দেখো, আল্লাহ তাখাফু, হে ঈমানওয়ালা, সামনে কবর জগৎ, সামনে ফুল সিরাত, সামনে কিয়ামতের ভয়াবহতা, সামনে হাসর, সামনে মিজান। এই জগৎ নিয়ে তুমি কোনো ভয় পাইও না। শুধু তাই না, শুধু তাই না, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, বিদায় হওয়ার আগ মুহূর্তে চিন্তা আসে না নাই? বড় বড় ব্যবসায়িক বিদায় হয়, ধনী গরিব বিদায় হয়, সন্তানাদের রাইখা যায়। মানুষ মরণের আগে একটা সিগন্যাল পেয়ে যায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওই মানুষটা টেনশনে পড়ে যায়, চিন্তায় পড়ে যায়, আমি যদি দুনিয়া থেকে বিদায় হই, আমার ব্যবসার কি হবে, আমার চাকরির কি হবে, আমার এত কোটি কোটি জমি জামার কি হবে। একটা চিন্তা আছে না নাই? আর একটা চিন্তা হয় না, আমি গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহর উপর আমি তওবা করলাম, আমার তওবা আল্লাহ কবুল করলেন কি করলেন না? এই নিয়ে একটা ভয়, একটা চিন্তা, এই নিয়ে একটা চিন্তা যখন মানুষের অন্তরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া তাকে সুসংবাদ দেয়, যাও আমার ফেরেশতা, যাও আমার বন্ধু, আমার গোলামকে গিয়া বলো, সামনের জগৎ বড় বড় জগৎ আছে, এই জগৎ নিয়ে সে কোনো টেনশন করিও না, কোনো ভয় করিও না। আর পিছনের জগতে তুমি তওবা করে আসছো, তোমার তওবা কবুল হয়েছে, তোমার আমলগুলা কবুল হয়েছে, এই নিয়ে কোনো চিন্তা করিও না। তুমি আল্লাহর উপর ভরসা করে যেই জান্নাত তোমার জন্য আছে, ওই জান্নাতের নাজ নিয়ামত আংশিক তোমার দেখানো হয়। আর আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, তোমার রবের সিদ্ধান্ত অনুযায়ী তোমার রব তোমার উপর রাজি, তুমি সন্তুষ্ট হয়ে তোমার রবের ডাকে সাড়া দিয়ে তোমার রব যাদেরকে জান্নাতে অন্তর্ভুক্ত করেছে, তোমাকেও তাদের সাথে অন্তর্ভুক্ত বানাইয়া দিছি। ওই মানুষটা তখন আনন্দের সাথে বের হয়ে চলে আসে। তো জান্নাতের সুসংবাদ মানুষকে দুনিয়াতে দেওয়া হয়। এবার ফেরেশতারা বলে, শুনো শুনো, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, ও ফেরেশতা, তুমি আমার গোলামদেরকে জানিয়ে দাও, আমি দুনিয়াতে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলাম। মরতে দেরি হবে, আমার ওয়াদা পূরণ হতে দেরি হবে না।
আমরা যে ওয়াজে বসি, ওয়াজে বসে আমরা জান্নাতের আলোচনা করি কি করি না? আমরা নিজে বুঝি, নিজে আমল করার চেষ্টা করি, মানুষকে জান্নাতের কথা বুঝাই। আল্লাহ বলেন দুনিয়াতে জান্নাতের ওয়াদা আমার ছিল, ওই বান্দা বান্দি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ওই ওয়াদার জান্নাতের সুসংবাদ তাকে দিয়ে দাও। তারপরও মানুষের একটা টেনশন, আপনার সন্তান থেকে বিদেশি, সন্তান যখন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যখন পাঠায়, লক্ষ লক্ষ টাকা পাঠানোর পরে ওই বান্দার এমন অবস্থা যে তখন পর্যন্ত তার বাবা ফোন করে মেসেজ দিয়ে না বলে আমি টাকা পাইছি, কিন্তু ওই সন্তানে কিন্তু ভয় যায় না, ভিতরে কিন্তু একটা কনফিউজ থাকি গেল কি গেল না, যদিও মেসেজ সিন করেছে গেছে, কিন্তু বাবা যখন ফোন দেয়া বলে আমি 50,000 টাকা পাইছি, 1 লক্ষ টাকা পাইছি, বাবা তোমার টাকা আমি তুলে আনছি, ওই সন্তানটা বড় আলহামদুলিল্লাহ খুশি হইলাম। এবার ফেরেশতা ডাক দেখো, জান্নাতের সুসংবাদ দিলাম, জান্নাত তোমাদেরকেও দেখাইলাম, দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, আমরা আখিরাতে তোমাদের বন্ধু হয়ে থাকবো, তুমি ভয় করিও না, টেনশন করিও না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ওই ফেরেশতা ডাক দেখো, আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, আখিরাতে তোমাদের বন্ধু হয়ে থাকবো, তোমার রব তোমাদেরকে জান্নাত দিয়ে আমাদের সুসংবাদ দিয়ে দিয়েছেন, তোমার মনে যা চায় আমার আল্লাহ আমাদের মাধ্যমে তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এই নাজ নিয়ামত যদি পাইতে হয় আল্লাহর উপর ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে না? আপনি কি বলেন? আমরা ঈমান আনছি ঠিকই, কিন্তু নেক আমল থেকে আমরা অনেক পিছনে পড়ে গেছি। আওয়াজ দেন ঠিক না? ফেরেশতা আমরা সাথে আছে। দেখবা অনেক সময় এমন ছোট বাচ্চা পানির মধ্যে পড়ে যাবে, আগুনের মধ্যে হাত দিয়া দিব, অথবা কোন বিষাক্ত প্রাণী তাকে ছুবল দিব, আল্লাহ কুদরতি তাকে বাঁচাই নাই। কথা বলে ঠিক না বেটি? কে বাঁচাইছে? আল্লাহ বাঁচাইছেন। কার মাধ্যমে? আপনি আমার সাথে ফেরেশতা যে আছে তাকে দিয়া আল্লাহ তারে হেফাজত করায়। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা আমাকে আপনাকে সুসংবাদ দিবে, আপনাকে সুসংবাদ দিবে। সুসংবাদ কাদেরকে? জান্নাতের দিবে যারা আল্লাহর উপর আনছে ঈমান এবং করেছে নেক আমল। কথা বলে ঠিক না বেটি? আমরা এখানে যারা বসে আছি ঈমানদার কি ঈমানদার নয়? কথা বলে আমরা কি ঈমানদার কি ঈমানদার নয়? আমরা সবাই এখানে বসে আছি, আমরা ঈমানদার। অভাব একটাই, নেক আমল। সুবহানাল্লাহ। আমরা নেক আমল করতে রাজি আছি? কথা বলে রাজি আছি ভাই? নেক আমল করতে রাজি আছেন না? না, কে কে রাজি আছেন হাত তোলেন দেখি। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন।